প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা এবছর 2023-24 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, তোমাদের এবিটে টেস্ট পেপার থেকে এসি 286 নম্বর পেজের আমি এমসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম। তো তোমাদের পলিটিক্যাল সায়েন্স এসি 286 নম্বর পেজ, ঠিক আছে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন কনভারসেশন ওপেন রাখবে। এই ক্লাসে মূলত আমি তোমাদের সঙ্গে এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করে দেবো, উত্তরগুলো। এরপর আমি এই পেজেরই এসি 286 নম্বর পেজেরই আবার এসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে আসবো। ওটা হবে আমার পার্ট 2 ভিডিও। প্রত্যেকটি সেটের তোমরা দুটো করে ক্লাস পাবে, পার্ট 1 পার্ট 2 সমস্ত ক্লাসগুলো প্লেলিস্টের মধ্যে পাবে, ঠিক আছে। চলো শুরু করছি ক্লাসটি। ফার্স্ট প্রশ্ন কী বলা রয়েছে দেখো, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন, উত্তর হবে বার্নেট। দেখো, ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে, উত্তরটা পরের পেজে রয়েছে, আসছে। উত্তর হবে কি, মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর দেখো নেক্সট প্রশ্ন, 3 দাগের প্রশ্ন, কি বলা রয়েছে, বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয়, উত্তর হবে 1961 সালেই। তারপর দেখো নেক্সট প্রশ্ন, কি বলা রয়েছে, বিদেশি রীতির প্রধান উদ্দেশ্য হলো, উত্তর হবে জাতীয় স্বার্থ রক্ষা। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে দেখো, লিনচপিং এর অর্থ, উত্তর হবে কি, অপশান বি, মিত্র। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে দেখো, ভারত পাক সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোন সালে, 1972 সালে। সম্মিলিত জাতিপুঞ্জ সনদের ধারায় সংখ্যা কটি, উত্তর হবে 111টি। নেক্সট প্রশ্ন, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো 15টি রাষ্ট্র। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয় বিচারপতিদের কার্যকালের মেয়াদ 9 বছর। নেক্সট প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন, সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন, উত্তর হবে সুম্যান। তারপর দেখো নেক্সট প্রশ্ন, 21 দাগের প্রশ্ন, তসের পর ভারতের নিয়মতান্ত্রিক শাসক হলেন, উত্তর হবে কি, রাষ্ট্রপতি। তারপর দেখো নেক্সট প্রশ্ন, 12 দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধানের স্বেচ্ছাধীন ক্ষমতার প্রধান করা হয়েছে, কাকে করা হয়েছে, রাজ্যপালকে। রাজ্যপাল হবে সঠিক উত্তর। তারপরে প্রশ্ন দেখো, 13 দাগের প্রশ্ন, রাজ্যের আইনসভার উচ্চকক্ষ হলো, উত্তর হবে কি, বিধান পরিষদ। তারপর দেখো নেক্সট প্রশ্ন, 14 দাগের প্রশ্ন, বিধানসভায় সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে 25 বছর। তারপরে দেখো 15 দাগের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবী যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী, কে বলেছেন, উত্তর হবে একে আয়ার। এই প্রশ্নটা ভিভিআই করে রাখবে তোমরা, এবছরে আসার জন্য ইম্পর্টেন্ট, এই যে একে আয়ার, উত্তর হবে সঠিক উত্তর। মানে এটা 15 দাগের প্রশ্নটা আর কি। নেক্সট প্রশ্ন দেখো কি বলা রয়েছে, এবারে আমরা 16 দাগের প্রশ্নে যাচ্ছি। সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্রকে কয় ভাগে ভাগ করা যায়, উত্তর হবে ডি, 4 ভাগে। তারপরে প্রশ্ন 17 দাগের প্রশ্ন, হাইকোর্টের প্রধান বিচারপতিদের নিয়োগ করার কথা বলা হয়েছে সংবিধানের কত নম্বর ধারায়, 217 নম্বর ধারা হবে সঠিক উত্তর। তারপরে প্রশ্ন দেখো কি বলা রয়েছে এখানে, 18 দাগের প্রশ্ন, কলকাতা হাইকোর্ট এলাকার রয়েছে ড্যাশ পর্যন্ত, উত্তর হবে কি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত। তারপরে প্রশ্ন দেখো, ন্যায় পঞ্চায়েত মামলার বিচার করতে পারে, উত্তর হবে দেওয়ানি ও ফৌজদারি মাধ্যমে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে, পশ্চিমবঙ্গের প্রথম লোক আদালত গঠিত হয় 1987 সালে। কিন্তু এখানে দেখো এই যে তারপরের প্রশ্নটা দেখো, এখানে যে প্রশ্নটা দেওয়া রয়েছে, তপশিলি জাতি উপজাতি ও মহিলাদের জন্য 73তম সংবিধানে সংশোধনের মাধ্যমে আসন সংশোধনের ব্যবস্থা করা হয়েছে, উত্তর এখানে যেটা হবে সেটা হচ্ছে কোনোটাই হবেনি, 1972 সাল হবে সঠিক উত্তর। এই যে এখানে যে সালগুলো দেওয়া রয়েছে কোনো একটাও সাল ঠিক নেই। তারপর দেখো নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, প্রতিটি গ্রাম পঞ্চায়েত ড্যাশ জন সদস্য নিয়ে গঠিত, 5 থেকে 30 জন। তারপর দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে, পৌরসভায় নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কাউন্সিলর। তারপরে দেখো নেক্সট প্রশ্ন তথা শেষ প্রশ্ন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এর মেয়র হিসাবে নির্বাচিত হন 5 বছরের জন্য। এই ছিল টোটাল তোমাদের এই পেজের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাতে পারো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের এসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে আসবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন কন্ডিশন ওপেন রাখবে। আজ এই অবধি, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।